এখন আর বাটি চাট খাইতে হলে বাহিরে যেতে হবে না, মাত্র 100 টাকা দিয়ে খুব সহজেই তোমরা বাসায় বাটি চাট বানিয়ে ফেলতে পারবা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিশা হাগি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখানে হচ্ছে বাটি চাট কিভাবে বানাবা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো ফার্স্টে হচ্ছে আটা নিতে হবে বা ময়দা যেটাই নাও, ময়দার সাথে সুজি মিশিয়ে দেন লবণ দিয়ে ভালোভাবে এটা গুলে নিতে হবে। গুলাই হচ্ছে একদম ডো বানিয়ে নিতে হবে, যেভাবে আমরা রুটি বানাই অ্যাজ অলওয়েজ। তারপর কি যে একটা বড় সাইজের একটা হচ্ছে বাটির মতো সাইজ করে নিতে হবে, যেরকমটা তোমরা ভিডিওতে দেখতে পারতেছো। দেন হচ্ছে এটার উপর কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিতে হবে, কারণ না হলে হচ্ছে ফুলে যাবে, যেহেতু এটা সুজি আর কর্নফ্লাওয়ার ইউজ করা হয়েছে। এনিওয়েজ তারপর হচ্ছে এরকম সাইজের একটা বাটি নিবা, তোমাদের বাসায় যেরকম বাটি আছে ওরকমই নিবা। আর ট্রাই করবা অবভিয়াসলি এটা যেন স্টিলের হয়, না হলে কিন্তু তেলে দিলে দেখা যাচ্ছে যে কিছু একটা হইতে পারে, তার জন্য স্টিলের নেওয়া ট্রাই করবা। আর ভিডিওতে যেভাবে দেখাইতেছি সেভাবে হচ্ছে তোমরা ওয়ান কাইন্ড অফ পিন করে দিবা একদম বাটির সাথে। তারপর হচ্ছে গরম তেলে এটা ছাড়বা যেন একদম ভালোভাবে এটা ভাজে। কিছুক্ষণ ওয়েট করবা, না হলে কিন্তু এটা পরে ভেঙে যাবে। যখন দেখবা যে আস্তে আস্তে এটা হয়ে আসছে, দেখবা যে অটোমেটিকলি এটা বের হয়ে গেছে বাটিটা থেকে। তো বাটির টেনশনও তোমাদের করতে হবে না, বা কিছু পুড়ে যাবে ওটা টেনশনও করতে হবে না, একদম ইজি ব্যাপারটা কিন্তু। তারপর হিট অনুযায়ী যতক্ষণ পর্যন্ত এটা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভাজবা, না হলে কিন্তু পরে একদম চুপসাই যাবে, বাটিটা কিন্তু বাটির মতো শক্ত হয়ে থাকবে না, ঠিক আছে। আর এখানে বলতে বলতে আমারও ভাজা শেষ। আর দেখতে পাচ্ছ কিরকম শক্ত হয়েছে বাটিটা, যদিও একদম পারফেক্ট হয় না, বিকজ বাটির এটা আমি রুটিটা তেমন পারফেক্ট বানাতে পারি না। তারপর কি এখানে টপিংস তো দিতেই হবে, তার জন্য হচ্ছে আমি মরিচ, দেন হচ্ছে শসা, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে লেবু নিয়ে নিলাম। যার যে যেটা খাইতে মন চাও সেটা বা হাতের কাছে যেটা আছে সেটাই দিবা। আর এখানে মেন উপাদান যেটা চানাচুর লাগবে, তারপর সস লাগবে, আরেকটা হচ্ছে চাটনি। আমি এটা চাটনি ইউজ করছি, অনেকে হচ্ছে যে তেঁতুলের চাটনি নিজে বানায় নেয়, বাট আমি একটু সহজ পদ্ধতিতে করার জন্য আমি বাজার থেকে চাটনি আনছি। এটা দিলে কিন্তু অনেক মজা হয়, প্রাণ যে চাটনিটা সেটা। আর হচ্ছে আরেকটা মেন উপাদান সেটা হচ্ছে দই। এটা টক দই ইউজ করে, বাট আমি টক দই খাই না, তার জন্য মিষ্টি দই ইউজ করছি। তোমরা মিষ্টি দইটা ভালোভাবে ফাটাই নিবা, তাহলে একদম দেখবা যে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। এন্ড লাস্টলি আলুকে সিদ্ধ করে নিবা। আলু ছাড়া কিন্তু এটা ততটা মজা লাগবে না, সো ট্রাই করবা আলুটা দেওয়ার জন্য সিদ্ধ করে। তারপর কি এই বাটিতে হচ্ছে সুন্দরভাবে সেই সিদ্ধ আলুটা দিবা। তারপর যা যা ইনগ্রেডিয়েন্ট আছে সবকিছু দিবা, শসা, তারপর হচ্ছে টমেটো, পেঁয়াজ, মরিচ আর ঝালটা নিজের মতো করে। আর এখানে চাট মশলা দিলে আর বিট লবণ দিলে বেশি মজা, বাট আমার কাছে বিট লবণ ছিল না, তার জন্য আমি মরিচ আর হচ্ছে লবণ দিয়ে একসাথে একটা মিক্স করে তারপরে দিয়ে দিছি। তারপর চাটনি, তারপর সস, আর সবকিছু শেষে হচ্ছে দিবা দই। আর দইটা দিলে একদম লুকটা সব শেষে লেবু দিয়ে একদম তৈরি আমাদের বাটি চাট। এখন আর তোমাদের এত দূরে যেতে হবে না, বা একটা বাটি চাট খাইতে হলে অনেক টাকা নষ্ট করতে হবে না। তোমরা 100 টাকার মধ্যে খুব সহজে বাসায় বানাই ফেলতে পারবে এই বাটি চাটটা। আর খাইতেও কিন্তু সেই ভাই, আমরা স্ট্রিট ফুড বলতে কথা। আর এটা তো প্রায় ওয়ান কাইন্ড অফ বেলপুরির মতো, এটা কিন্তু বাটিটাও খাইতে পারতেছি আর ভিতরে যে যা যা আছে সবই খেতে পারতেছি। মানে এটা এক কথায় জাস্ট ওয়াও, আমার কাছে অনেক মজা লাগছে। এনিওয়েজ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও কিন্তু এটা বাসায় অবভিয়াসলি ট্রাই করবা। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।